नमस्कार बंधुरा केमन आছেন सकले। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटा निये एसेछि एटा मजादार एकटा रेसिपि। এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে এবং কয়েকটা মাত্র উপাদান দিয়ে চটজলদি বাড়িতেই বানাতে পারবেন। এরকম আরো অনেক নতুন মজার রেসিপি নোটিফিকেশন যাতে আপনারা মিস না করেন তার জন্য অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আটা নেবেন 1.5 কাপ আর নুন নিয়ে নেবেন 1/4 চামচ। এবার এটাকে হালকা করে মাখিয়ে নিয়ে হালকা গরম জলে একটা ময়দার মিশ্রণ তৈরি করুন। ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিন, খুব বেশি জল দেবেন না। ময়দার মন্ডটা এরকম হবে, না শক্ত না খুব নরম। ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে 1 টিস্পুন ভেজিটেবল তেল ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। এবারে 100 গ্রাম পালং শাক নিন। কচি পালং শাক নেবেন এবং সেটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবারে শাকগুলোকে 30 সেকেন্ডের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন। এবারে শাকগুলোকে 1 সেকেন্ডের জন্য সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। ঠান্ডা জল থেকে এগুলোকে ভালো করে একটা ঝুড়ির মধ্যে বা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ভালো করে জলটা ছেঁকে নেবেন যেন একটুও জল পালং শাকে না থাকে। এবারে 1 কাপ গ্রেট করা পনির নিয়ে নিন, প্রায় 130 গ্রাম মতন। সাথে 1/2 কাপ কুড়ানো চিজ নিয়ে নিন আর বড় চামচের 3 চামচ কুচানো পেঁয়াজ, 2 চামচ বড় চামচের ধনেপাতা আর আগের যে পালং শাকটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে নিন। 1 চামচ ছোট চামচের গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন নুন আর 1 চামচ মতন কুচানো লঙ্কা এর সাথে অ্যাড করুন। মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পাশে সরিয়ে রেখে দিন। এবারে আমরা আটার যে মন্ডটা তৈরি করেছিলাম 30 মিনিট পর সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিন। আমার প্রায় 7টা লেচি হয়েছে এখানে। এটাকে ভালো করে মসৃণ করে মাখিয়ে নিয়ে রুটির মতন করে বিলে নিন। পাতলা পাতলা রুটির মতন করে বিলবেন, খুব মোটা করে বিলবেন না, কারণ এর ভেতরেই আমরা আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে স্টাফিং করব। পাতলা করে বেলা হয়ে গেলে আমরা আগেই যে কুড়ানো চিজ আর পনিরের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা 2 চামচ এখানে দিয়ে দেবো। খুব বেশি স্টাফিং দেবেন না আর স্টাফিংটাকে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দেবেন। এবারে এটাকে এনভেলাপের মতন একটা শেপ দিয়ে দিন। যেমন করে এখানে আমি দেখিয়েছি ঠিক সেরকম ভাবেই এটাকে ভালো করে সিল করে দিন। আমি এখানে ময়দার একটা স্লারি বানিয়ে নিয়েছি, সেটা অল্প করে দিয়ে দিন, দিয়ে ভালো করে এটাকে মুখ বন্ধ করে দিন। স্লারিটা দিয়ে এটাকে ভালো করে আটকে দিন যাতে স্টাফিংটা যখন আমি এটাকে ভালো করে ভাজবো তাওয়াতে তখন বেরিয়ে না যায়। আর এখানে একটা কথা বলার, স্টাফিংটাতে যেন একটুও জল না থাকে, বেশ শুকনো শুকনো স্টাফিং হবে। এবারে একটা তাওয়ার মধ্যে খানিকটা বাটার লাগিয়ে নিন। আপনারা সাদা তেলেও এই পরোটাগুলোকে ভাজতে পারেন।
মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিট মতন এটা ভাজতে লাগবে। চারিদিকটা ভালো করে ভেজে নেবেন যাতে কোনো অংশ কাঁচা না থাকে। সাইডগুলো ভালো করে ভেজে নেবেন। গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা কেচাপের সাথে। খেতে এটা খুবই মজার লাগে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম।